শিগগিরই একে অন্যের দেশে ফের দূতাবাস স্থাপন করতে যাচ্ছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধ বন্ধে গঠন করা হবে উচ্চ পর্যায়ের টিম। মঙ্গলবার সৌদি আরবের রিয়াদে বৈঠকে এমন 3টি বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। তবে আলোচনায় ইউক্রেনকে না ডাকায় একে সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। উদ্বিগ্ন ইউরোপও। ফারুক হোসেনের রিপোর্ট। প্রায় ৩ বছরের ভয়াবহ যুদ্ধের পর রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য আলোচনার টেবিলে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। মঙ্গলবার সৌদি আরবের রিয়াদে প্রায় ৪ ঘণ্টা আলোচনার পর প্রেস ব্রিফিংয়ে স্পষ্ট যে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে, গলতে শুরু করেছে দুই দেশের সম্পর্কের বরফ। আলোচনায় ইউক্রেন যুদ্ধ বন্ধ, পরস্পরের মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ শুরু করতে একমত হয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। 3টি বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। মস্কো ও ওয়াশিংটনে উভয় দেশের দূতাবাস স্থাপন, ইউক্রেন শান্তি আলোচনাকে এগিয়ে নিতে উচ্চ পর্যায়ে টিম গঠন, ঘনিষ্ঠ সম্পর্ক ও অর্থনৈতিক সম্পর্কের পথ প্রশস্ত করা। একই সুর লক্ষ্য করা গেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কণ্ঠেও। বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে দৃঢ় প্রতিজ্ঞ রাশিয়া ও যুক্তরাষ্ট্র, যা হবে সকলের নিকট গ্রহণযোগ্য ও টেকসই। তবে আলোচনায় ডাক না পাওয়ায় আশাহত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়া যুক্তরাষ্ট্র আলোচনায় আমাদের ডাকা হয়নি। অন্যান্য অনেকের মতো বিষয়টি আমাদেরও বিস্মিত করেছে। এই আলোচনায় ইউক্রেন, ইউরোপীয় ইউনিয়ন, তুরস্ক ও যুক্তরাজ্যকে ডাকা উচিত। ইউক্রেনের মতো ডাক না পাওয়ায় হতাশ ইউরোপের নেতারাও। প্রতিক্রিয়ায় ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর পরিকল্পনা তাদের। তবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলছেন, ইউক্রেনে কোনো ধরনের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন বরদাস্ত করা হবে না। বিশ্লেষকরা বলছেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মুখোমুখি আলোচনার টেবিলে বসার এ দৃশ্য ইউক্রেনিয়ান সহ অনেকেরই হজম করতে কষ্ট হবে। ফারুক হোসেন, NTV ইন্টারন্যাশনাল ডেস্ক।